নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, ককরোচ জনতা পার্টি কার্যত রক্তের স্বাদ পেয়ে গেছে। নিট কেন্দ্র নিয়ে তাদের লাগাতার আন্দোলন, সোনাম ওয়াংচুর অনশন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সুপ্রিম কোর্টের নির্দেশে নিট আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে নিঃশর্ত মুক্তি ইত্যাদি। যদিও সুপ্রিম কোর্ট বলেছে যে এফআইআর যেগুলো দাখিল হয়েছে সেটা কিন্তু প্রত্যাহার হচ্ছে না। সিজেপি নেতৃত্ব বলছেন তাদের দাবি যা ছিল বা সরকার যেটা বলেছিল সুপ্রিম কোর্টের রায় তার সঙ্গে কিন্তু মিলছে না। এটা নিয়ে কিন্তু একটা বিতর্কের অবকাশ রয়ে গেছে। এই প্রেক্ষিতে রাকেশ টিকাইত, কৃষক সংগঠনের নেতা, দিল্লিতে সিজেপির প্রতিনিধিরা তাদের সঙ্গে বৈঠক করেছেন। আমার ধারণা 2029-এর লোকসভা নির্বাচন এবং 2027-এ খুবই গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ নির্বাচনের আগে সিজেপি কিন্তু দেশ জুড়ে একটা বড় সড়ো আন্দোলনের পরিকল্পনা করছে। ছাত্রদের আন্দোলনের সঙ্গে কৃষকরা যুক্ত হবেন, যুবকরা যুক্ত হবেন, অর্থাৎ একটা অল্টারনেটিভ ন্যারেটিভ নির্বাচনের আগে দেশের মানুষের সামনে আনতে চাইছে এই সিজেপি। দেখুন, প্রথাগত আন্দোলন যেটা বিরোধী রাজনৈতিক দলগুলো করে সেটা কিভাবে হবে সে সম্পর্কে সবাই 16 আনার উপর 18 আনা অবগত থাকেন। কিন্তু সিজেপি চেনাপথের পথিক নয়, বাঁধাগতের বাজনাদার নয়। তাদের আন্দোলনের অভিমুখটা একটু অন্যরকম। তাই সরকারকে তাদের আন্দোলনের মোকাবিলায় অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, পালা বদলের পর রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী জেলে গেছেন। সুজিত বসু বলুন, উজ্জ্বল বিশ্বাস বলুন, তারা জেলে গেছেন। অনেক বিধায়ক গেছেন, সব্যসাচী দত্ত গেছেন। আমার ধারণা নির্মল ঘোষও খুব শীঘ্রই গ্রেপ্তার হবেন, তার ছেলে গ্রেপ্তার হয়েছে। দিদিমণির আর এক সাকরেদ, যাকে আমি বলি দিতাং দিতাং বলে, যখনই কোনো সরকারি অনুষ্ঠান হতো আগে, তখন দিদিমণি বলতেন, এই তুমি গানটা গাও তো। তা দিদিমণির গানের যেসব গান টান পুজোর আগে টাগে প্রকাশ হতো, সেই গানের কথাও সুর দিতেন এই ভদ্রলোক। ভদ্রলোকের প্রমোটারির ব্যবসা আছে। একসময় বুদ্ধবাবুর ব্যাগ বইতেন, জুতো বইতেন। পালা বদলের পর কিছুদিন সুপ্তি শয়নে ছিলেন, তারপর হঠাৎ করে জেগে উঠে দিদিমণির বৃত্তে প্রবেশ করেন। আর দিদিমণি নিজেকে খুব সংস্কৃতি মনস্ক মনে করেন, তো তাই আশেপাশে তার গান জানা, নাচ জানা, চটি চাঁটা এইসব লোকদের রাখতে তিনি পছন্দ করতেন। সেই সুযোগ নিয়ে এই ভদ্রলোক দিদিমণির ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশ করেন। তথ্য সংস্কৃতি দপ্তরটা কার্যত তিনিই নিজে চালাতেন এবং তারই মদতে একটি বেসরকারি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সরকারের সমস্ত অনুষ্ঠান পরিচালনা করত। রবীন্দ্র জয়ন্তী বলুন, নজরুল জয়ন্তী বলুন, কিশোর কুমার শরণ বলুন, লতা শরণ বলুন, আশাজির কোনো অনুষ্ঠান, শ্যামল মিত্র, সবই অর্গানাইজ করা দু একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা করত, বকলমে, যার মালিকানা এই ভদ্রলোকের। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। তিনি হচ্ছেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেন। সেই ইন্দ্রনীল সেনের রক্ষা কবচ বাতিল করেছে চুঁচুড়া দায়রা আদালত। কেন? 4 জুলাই একজন অভিযোগ জানান চন্দননগর থানায় যে বেআইনিভাবে অর্থ প্রতারণা করেছেন ইন্দ্রনীল সেন, ভয় দেখিয়ে তোলাবাজি করেছেন, চন্দননগর উৎসবের নাম করে বহু ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলে সেই টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ দায়ের হওয়া মাত্র পুলিশ পদক্ষেপ করে, কিন্তু তার রক্ষা কবচ থাকায়
কঠোর ব্যবস্থা নিতে পারেনি, কিন্তু চন্দননগর দায়রা আদালতে তার রক্ষা কবচ বাতিল হয়ে গেছে। এখন এই ভদ্রলোকের গ্রেপ্তারি কিন্তু সময়ের অপেক্ষা মাত্র বলছেন ওয়াকিবহাল মহল। বিগত 12-13 বছর এরা কিন্তু হাতে মাথা কাটতেন। কোন শিল্পী সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাবেন, কবিতা পাঠ করার সুযোগ পাবেন, ইনস্ট্রুমেন্ট বাজানোর সুযোগ পাবেন, সবটা নির্ভর করত এই সেনবাবুর মেজাজ মর্জির উপরে। পালা বদলের পর বহু শিল্পী কলাকুশলী এই সেনবাবুর বিরুদ্ধে তাদের ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন। অনেকে অভিযোগ করেছেন যে সেনবাবুকে তুষ্ট করতে না পারলে কোথাও কোনো সুযোগ তাদের মিলত না, যতই তাদের প্রতিভা থাকুন না কেন। অর্থাৎ একেবারে কি বলবো আর কি, বজ্রমুষ্টিতে পুরো বিষয়টা কন্ট্রোল করতেন এই সেনবাবু। হীরক রানীর আশীর্বাদ মাথার উপর থাকায় ধরাকে সরাজ্ঞান করতেন এই ভদ্রলোক। এবার বুঝুন খেলা কাকে বলে। তবে এই ভদ্রলোক খুব চতুর, ম্যানেজ মাস্টার হিসেবেও তার পরিচিতি আছে, কিন্তু এখনো পর্যন্ত ঋত শিবিরে ভদ্রলোককে ভিড়তে দেখা যায়নি। সম্ভবত চক্ষু লজ্জার কারণ, বা ঋতর সঙ্গে সম্পর্ক আগে মসৃণ ছিল না, এবং ঋত শিবিরে কারা কারা আসবেন সেটাও ঋত সুপার বসের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর তাদের সামিল করছেন। আমার ধারণা সুপার বসের অনুমতি ঋতব্রত পায়নি, তাই সেনবাবু ঋত শিবিরে ভিড়তে পারেনি, এটাই বাস্তব। কিন্তু ঘটনা পরম্পরা যা ইঙ্গিত দিচ্ছে, এই সেনবাবুর জেলযাত্রা আটকানো যাবে না। এত দুর্নীতি করেছেন ভদ্রলোক ক্ষমতার বৃত্তে থাকার সুবাদে। যেদিনকে এটা বেরোবে না, এই যে তথ্য সংস্কৃতি দপ্তরের 9/6 নিয়ে ক্যাগের রিপোর্ট আছে, তো আপনাদের চোখ কপালে উঠে যাবে যে কি কাণ্ডটা করেছেন এই ভদ্রলোক। অবশ্যই হীরক রানীর আশীর্বাদে, আশ্রয়ে, প্রশ্রয়ে। যেহেতু গান জানতেন, দিদিমণি খুব পছন্দ করেন, কারণ উনি মনে করেন জানেন তো, সন্ধ্যা মুখোপাধ্যায় বা লতা মঙ্গেশকরের মতোই তিনি গান গান। একবার বলে ফেলেছিলেন না, সন্ধ্যাদি বলেছিলেন, মমতা তুমি গানটা করো না কেন? মেগালোম্যানিয়ায় যারা আক্রান্ত হয় তারা এরকমই ভাবে। আর এই সুযোগটা নিয়ে সেন বিস্তর মাল কামিয়েছে, বিস্তর। একসময় এটি খবরের কাগজের সঙ্গে যুক্ত ছিলেন, সেই খবরের কাগজ আবার বিরাট বড় বাম, গণশক্তির একটা অন্য সংস্করণ। কিন্তু আবার সুভাষ চক্রবর্তীর সঙ্গে সেই কাগজের সম্পাদকের অত্যন্ত অহিনকল সম্পর্ক ছিল। বুদ্ধবাবুর ব্যাগ বইতেন, আলিমুদ্দিনের ঘনিষ্ঠ ছিলেন, বুদ্ধবাবুর পুত্র সুচেতনের সঙ্গেও তার সম্পর্ক ছিল। কিন্তু ওই যে পাল্টিকেতে ওস্তাদ যখন দেখলেন বামেদের সঙ্গে থাকলে করে কমে খেতে পারবেন না, তখন তিনি এক নাট্যকার মন্ত্রীকে ধরে দিদিমণির আঁচলের তলায় আশ্রয় নিলেন। ব্যাস, যেই আশ্রয় নিলেন শুরু হয়ে গেল। কিছুদিন চুপ করেছিলেন, তারপর ছড়ি ঘোরাতে শুরু করলেন। একসময় ভাইপোরও খুব ঘনিষ্ঠ ছিলেন, তারপরে ভাইপোর থেকে দূরত্ব বাড়িয়ে একেবারে পিসিমণির ছায়াসঙ্গী হয়ে ওঠেন। বঙ্গবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই গায়করূপী দুর্বৃত্ত কবে জেলের মাটিতে গড়াগড়ি খান। দেখুন, এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে। মঙ্গল বৈঠকে তারা যোগ দিয়েছিলেন, কাকলি গোস্তাদার বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় হয়েছে, অমিতজি বলেছেন অনেক কথা আছে আপনাদের সঙ্গে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 28শে জুলাই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সুদীপবাবুর ফোনে শতাব্দী ফোন করে শুভেন্দুবাবুর সাথে কথা বলেন, শুভেন্দুবাবুর সঙ্গে এরা বৈঠকে বসতে চাইছেন। কিন্তু দিল্লির বিজেপির শীর্ষ নেতারা এই মুহূর্তে এনসিপিআইকে নিয়ে খুব একটা চিন্তিত নন। আগে সংসদের বাদল অধিবেশন শেষ হোক, সিজেপির আন্দোলনকে কেন্দ্র করে
যে পরিস্থিতি হয়েছে তার সেই পরিস্থিতির মোকাবিলা হোক, এটা তাদের অগ্রাধিকার। তারপর ধীরে সুস্থে সিজেপির ব্যাপারটা তারা দেখবেন, কিভাবে তাদেরকে এনডিএতে সামিল করা যায়। তারা কি সরাসরি বিজেপিতে যোগ দেবেন, নাকি আলাদা ব্লক হিসেবে থাকবেন? আইনি জটিলতা আছে, অধৈর্য হয়ে যাচ্ছেন সুদীপ, শতাব্দী, কাকলিরা। তারা কিন্তু অথই জলে পড়েছেন। তারা তৃণমূলে নেই, এনসিপিআই অজ্ঞাত কুলশীল দল, নির্বাচন কমিশনের স্বীকৃত দল, কিন্তু সাংসদ বা বিধায়ক তো নেই। তো এই দলের কি অস্তিত্ব? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় একেবারে স্ট্যাম্প পেপারে অভিযোগ করেছেন 20 জন সাংসদের বিরুদ্ধে, ইন্ডিভিজুয়ালি অভিযোগ করেছেন এই আইন আদালত চলবে। একটু ঘাবড়ে গেছেন এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন তৃণমূলের সাংসদ। তারা নিট বিতর্কে সংসদে বলেছেন, শর্মিলা সরকার, কিন্তু তারা তৃণমূল সাংসদ হিসাবে বলেছেন, এনসিপিআই হিসাবে নয়। অনেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার যোগাযোগ করছেন, কারণ বিজেপিতে মিশে যেতে চাইতে পারেন সুদীপ, কাকলি, শতাব্দী, পার্থ ভৌমিক। আবার অনেক সাংসদ আছে যারা কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গে মিশবেন না। তাহলে কি এনসিপিআইতেও ভাঙন হবে? এই প্রশ্নটা কিন্তু রাজ্য এবং রাজধানীর রাজনৈতিক মহলে চলছে। যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে পোস্টার মধ্য কলকাতা ছেয়ে গেছে, তাতে বেইমানার চোরটা, নয়না দিদির বরটা, তাতে তাপস রায় এবং কুণাল ঘোষের নাম আছে। দুজনেই অস্বীকার করেছেন, সুদীপ গুরুত্ব দিতে চায়নি। তাই এরা সবাই বিজেপিতে যোগ দিতে চাইলেন, সংখ্যাগরিষ্ঠ। বিজেপির রাজ্য নেতৃত্ব হয়তো কেন্দ্রীয় নেতৃত্বের হুকুম তালিম করতে বাধ্য হবেন, কিন্তু বিজেপির র্যাঙ্ক অ্যান্ড ফাইলে কিন্তু প্রচণ্ড ক্ষোভ বিক্ষোভ হবে। বিজেপির শীর্ষ নেতৃত্ব সেটা জানেন। আপাতত বিষয়টাকে তারা ধামাচাপা দিয়ে রেখেছেন। সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পরেই এ বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সুদীপ, কাকলি, শতাব্দী, পার্থ এরা অস্থির হয়ে যাচ্ছেন, এরা না ঘাটকা না ঘাটকা হিসাবে এখন আছেন। দেখা যাক ভবিষ্যতে বঙ্গ রাজনীতিতে তাদের কি ভূমিকা হয়। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।